ইউকেতে স্কিলড ওয়ার্কার ভিসা, কেয়ার ভিসা প্লাস ইমিগ্রেশন রুলস নিয়ে গত মে মাসের অ্যারাউন্ড দ্বিতীয় সপ্তাহের দিকে 12 তারিখের দিকে হবে হয়তো একটা প্রতিবেদন বের করছিল ওরা হোয়াইট পেপার হিসেবে এখানকার হোম অফিস। সেটারই একটা মানে বলে না যে সেটার একটা মেজর ইমপ্লিমেন্টেশনের একটা ঘোষণা দিয়ে ফেলছে গত বলতে গেলে 1 জুলাই। সেটা নিয়ে আজকে কথা বলবো। হাই, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ওই টাইমে একটা ভিডিও করে আপলোড দিয়েছিলাম যে রেসিডেন্সিতে নতুন রুলস চেঞ্জ আসতেছে আইএলআর প্লাস ওয়ার্ক স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে। ওটাতে সবাই অনেকে বলছিল যে আপু এখনো তো ইমপ্লিমেন্ট হয় নাই, হবে কবে তার কোনো ডিরেক্ট বলে নাই। দেখেন এই যে 1 জুলাই অলরেডি ঘোষণা দিয়ে ফেলছে এবং মেজর 3টা যে চেঞ্জ হবে বা যেটা ইমপ্লিমেন্টেশন হতে যাচ্ছে এটা 22 জুলাই থেকেই হতে যাচ্ছে। মানে এরা 21 জুলাই প্রতিবেদন জারি করে দিচ্ছে যে 22 জুলাই থেকে এগুলার কার্যকর শুরু হয়ে যাবে, 22 জুলাই 2025 থেকে। সো তার প্রথম রুলসটাই হচ্ছে এরা যেটা বলতেছে মেজর চেঞ্জ, যেটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা। স্কিল ওয়ার্কার ভিসাতে যারা আসবে ওভারসিজ মানে ইউকের বাইরে থেকে যারা আসবে নতুন 22 জুলাইয়ের পর থেকে, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে RQF লেভেল 6, যেটা আগে ছিল RQF লেভেল 3। RQF লেভেল 6টা কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে আপনার ব্যাচেলার ডিগ্রি, স্নাতক ডিগ্রি, অনার্স বা বিবিএ, বিএসসি এই জাতীয় ডিগ্রি আপনার থাকা লাগবে, বা এলএলবি যেটাই বলেন না কেন, মানে ইউনিভার্সিটির ডিগ্রি থাকা লাগবে। এটা ছাড়া হবে না। আগে যেমন এটা ছিল না, আগে কেউ এসএসসি, এইচএসসি বা তার কারিগরি ডিপ্লোমা এগুলো থাকলে অ্যাপ্লাই করতে পারতো, প্লাস এক্সপিরিয়েন্স আরো বিভিন্ন জিনিসপত্র কনসিডার করা হয়তো, কিন্তু এটা টোটালি বন্ধ। এখন 22 জুলাই পর থেকে কেউ আপনার কারিগরি বা ডিপ্লোমা দিয়ে আসতে পারবে না। সো এটা পুরা বন্ধ করে দিচ্ছে। মানে স্কিল ওয়ার্কারে এরা যাদের আনবে তাদের ক্যাটাগরিটা তারা হাই আপ করে দিচ্ছে। আগে যেটা 3 ছিল সেটাকে এখন 6 নিয়ে আসছে। দ্বিতীয়টা হচ্ছে কেয়ার ভিসা। কেয়ার ভিসাতে আপনার এখন 22 জুলাইয়ের পর থেকে কেয়ার ভিসাতে ইউকেতে কেউ আসবে না, মানে ওভারসিসে এরা কোনো কেয়ার ওয়ার্কার নিবে না। সে অ্যাসিস্ট্যান্ট কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার কেউই নিতে পারবে না, কেউই আসতে পারবে না। সেক্ষেত্রে এখানে একটা সবাই একটা বলে যে ইউকের মধ্যে যারা আছে তারা কি করবে, তারা কি কেয়ার ভিসায় সুইচ করতে পারবে কিনা? হ্যাঁ, যারা এখনো ইউকেতে অবস্থান করতেছে স্টুডেন্ট হিসেবে হোক বা অন্য কোনো জবে আছে, তারা যদি চায় কেয়ার ভিসায় সুইচ করতে পারবে, কিন্তু আনটিল 22 জুলাই 2028 সালের মধ্যে, 2028 সালের 22 জুলাইয়ের মধ্যে তারা চাইলে কেয়ার ভিসায় সুইচ করতে পারবে। সে কেয়ার অ্যাসিস্ট্যান্ট হোক আর সিনিয়র কেয়ার ওয়ার্কার হোক, তারা চাইলে কেয়ার ভিসায় সুইচ করতে পারবে। কিন্তু সেক্ষেত্রেও কিছু রুলস আছে, যেমন যে কোম্পানিতে আপনি সুইচ করবেন সেক্ষেত্রে ওখানে বলছে যে 3 মাসের একটা ওখানে ওয়ার্ক করে নিতে হবে বা সামথিং এরকম কিছু এক্সট্রা রুলস আছে। সো ওগুলা ফলো করতে হবে, কিন্তু ইউকেতে যারা আছে তারা সুইচ করতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্যালারি থ্রেশহোল্ড, মানে বাৎসরিক যে আপনি যে বেতন বা স্যালারি থ্রেশহোল্ড, যেটা আগে ছিল অ্যারাউন্ড 38,000-এর কাছাকাছি, 38,500 সামথিং এরকম, সেটাকে এখন করছে 41,000 পাউন্ড। 41,000 পাউন্ড এটা বাড়ছে। কিন্তু এখানে কিছু চেঞ্জেস মানে কিছু কনসিডারেশন আছে, যেমন পিএইচডি হোল্ডার কেউ যদি হয় বা সিনিয়র কোনো মেডিকেল রিলেটেড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো মানে প্রফেশনাল পার্সন থেকে থাকে, সেক্ষেত্রে কিছু কনসিডার করবে। কিন্তু বাদ বাকি যাদের তাদের 41,000 পাউন্ডে অ্যাজ ইউজুয়াল যেটা বাড়তেছে এটা। সো এখানকার যে এখন যারা রুলিং পার্টি আছে, যে যারা বলতেছে যে আপনার গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্ট, এরা ইমিগ্রেশনটাকে খুবই মানে বলে না কনসাইজ এবং কনস্ট্রিক্ট করে আনতেছে, যাতে করে যারা ইমিগ্রেন্ট আসতেছে তাদের দিয়ে ইউকে গভর্নমেন্টের মানে বেনিফিট হয়। এমন না যে বাইরে থেকে ইমিগ্রেন্ট আনতেছে বা ইমিগ্রেশনে আসতেছে, অধিবাসী আসতেছে, তাদের দিয়ে এদের উল্টা খরচ বাড়তেছে কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না, এই চিন্তা না। এরা চাচ্ছে যে যে ইমিগ্রেন্ট গুলো আসবে তাদের থেকে সরকার উপকৃত হোক, মানে ম্যাক্সিমাম বেনিফিট। এই কারণে এই রুলস গুলো ইমপ্লিমেন্টেশন করতেছে, এবং যাতে ইউকের পরিবেশটা মানে তারা একটা মানে আয়ত্তায় আনতে পারে। এই জন্যই যেখানে দেখেন মে মাসে প্রতিবেদন দিয়েছে, 2 মাস যাইতে পারে নাই, 1 জুলাইতেই আপনার বলে না বোম ফাটাই দিছে, অলরেডি বলে দিছে 22 জুলাই থেকে আপনার ইমপ্লিমেন্ট শুরু হয়ে যাবে। সো আমাকে অনেকে বলছিল যে আপু পরে হয়তো হবে, এখন না, এটা জানা যাবে হয়তো এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে, কিন্তু না, দেখেন অলরেডি শুরু হয়ে গেছে। এবং ওই টাইমে যে হোয়াইট পেপারটা হোম অফিস প্রকাশ করছিল তার মধ্যে স্টুডেন্টদের নিয়েও কিছু ছিল, যে স্টুডেন্টদের ক্ষেত্রেও বিভিন্ন জিনিস চেঞ্জ হবে, যেমন আপনার
হয়তো বিভিন্ন ইউনিভার্সিটি তাদের টিউশন ফি বাড়াবে, প্লাস হচ্ছে এরপরে যারা ডিপেন্ডেন্ট আসবে তাদের লাগবে, আপনার আইএলটিএস দিয়ে আসা লাগতে হবে, একটা ন্যূনতম ওই যে লেভেলে কমপ্লিট করে আসতে হবে। এগুলা ডেফিনেটলি অলরেডি, যেহেতু এইগুলা এই তিনটা অলরেডি তারা ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, সো ওইগুলাও আপনার ইমপ্লিমেন্টেশনের পথে। সো যারা আসতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন তারা, আমি বলবো দ্রুত প্রসেসিং করতে, বা এই অ্যাকর্ডিংলি যদি দেরি হয় তাহলে ওই অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিতে। কেননা দিন দিন সবকিছু কঠিনই হবে, দিন দিন কোনো কিছু সহজ বা ছোট করে করবে না, যাই হবে আস্তে আস্তে বাড়বে, একটু কঠিন অবস্থায় যাবে, যেহেতু আম, এই সরকার এইভাবে চাচ্ছে। সো এইভাবেই চলতে হবে। আশা করি সবকিছু মানে মোটামুটি আপনাদের বোঝাইতে বলতে পারছি। যদিও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ক্লিয়ারিফাই করে দেওয়ার। আল্লাহ হাফেজ।